তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ। তারেক রহমান তো দেশে ফিরেছেন, বিএনপি খুশি, তার সাথে বেশি খুশি ইন্ডিয়া। আমি মেনে মেনে করছি না। ইন্ডিয়া টুডে একটা বিশাল ফিচার ছাপিছে, দেখেন কেন তারেক রহমানের দেশে ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর। তারাই লিখেছে, খালেদা জিয়া সন in Bangladesh after 17 years. Why it's good news for India? কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর, সুসংবাদ। ওরে বাবা, কি খুশি ইন্ডিয়া। কিন্তু তারেক রহমানের দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পেলেন, সেটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব। এক নাম্বার, উনি কেমনে ফিরলেন, উনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো। দুই নাম্বার হইতেছে উনি কি বললেন, কেমনে বললেন। তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া, এবং বাঙ্গু এলিট এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া। এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে ফেরাটা বাংলাদেশের জন্য কি মিন করে, এটার অর্থটা কি। তার আগে ওই পায়েসের উপরে যেমন কিসমিস থাকে না, উনকার দুটা কিসমিস দিয়ে দিই পায়েসের উপরে। না দেখে নি বিএনপি কইছে তারা 300 ফিটে যে বর্জ্য তৈরি করেছে তাও প্রসারণ করবি, মার্শাল্লাহ। এই যে দেখেন, তারপরে ছবিও দিছে আগে এবং পরে, ওরে বাবা। তারপরে বিএনপির পাঁচাচাটা এডিটে সাহেব, পাঁচাচাটা কওয়া যাবি না, হ্যাঁ সে কি আপনি চান না আমি মুখ খারাপ করি। আচ্ছা তাইলে ধরি পাঁচাটা হয়েছে, তবে হোগা চাটাটা কিন্তু খারাপ না। যাই হোক, আপনি পছন্দ করলেন না, আপনার একটা কথা রাখা লাগে। তো পাও চাটার একটা ছবি দেবেন না, তাই বলে ভালো হয়েছে, ভালো হয়েছে না। তো জুতার সাইজ কলে ভালো, মাশাআল্লাহ, অনেকে সেট পারবি, জায়গা আছে অনেক সামনে, ইনকা করে। তো তারেক রহমানের ইনকা একটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে, আর বন্ধের আলো কইতেছে আম্বা। ওরা ওই একই কথা। গণসংবর্ধনার পর 300 ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি। তো আসেন না বিএনপি রেডিও, ওটা তো ছবি দেখলেন, স্টিল ছবি, একটা ভিডিও দেখেন, বিএনপির কর্মীরা পরিষ্কার করছে, ভালো লাগবে না। দেখেন 26 তারিখ সকালে 300 ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে, সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি, কিন্তু আসলে না, কথাটি মিথ্যা। পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখেছেন কারা করিচ্ছে পরিষ্কার, 148 টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন। কেমন ধাপ্পা দেয় দেখেন। একটা জিনিস দেখবেন, আর একটা কিসমিস, পায়েসের উপরে কিসমিস, পায়েসের উপরে একটা কিসমিস দেওয়ার ছবি দেখার, এটা মিষ্টি দেখে এটা মনটা ভালো হবি। একটা জিনিস দেখেন, মিটিং শুরুর আগে স্টেজের সামনে বোতল সুইরা T20 কে লিখছে, দেখেছেন, কেউ থামাইতে পারতেছে না। পারলে নেতাদের মারে, বড় দল হয়ে করবে কি ওরা। নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই, রাষ্ট্র চালাইবে, মিটিং সামলাইতে পারে না, তা আবার নিজের দলের মিটিং, তার নিজের দলের কর্মী তাদের